নদিয়ার শান্তিপুর থানার বড় গোস্বামী পাড়ার একাদশ শ্রেণীর ছাত্র মেঘজিৎ হালদার ছোট থেকেই তার ইচ্ছা ছিল ঠাকুর তৈরি করা। মৃৎশিল্পের প্রতি তার একটা আলাদা টান ছিল। সেই মতোই 2.5 বছর বয়স থেকে ছবি আঁকা শুরু হয় প্রথমে। পরে মাটি দিয়ে টুকরো টুকরো করে ছোট ছোট বিভিন্ন প্রতিমা আঁকতে শুরু করে। এরপরে হাতি করে থেকে শুরু করে আজ একাধিক তিনি প্রতিমা তৈরি করেছেন। এবছরও তার হাতে সৃষ্টি হচ্ছে দেবীর মূর্তি। আর কয়েক মাস পরেই কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর মূর্তি তিনি নিজের বাড়িতেই আঁকছেন। অর্থাৎ তিনি চাইছেন যে এই মূর্তি তিনি যে নেশায় তৈরি করছেন, এই নেশায় তার যেন আগামী দিনের পরিচয় হয়। পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন এই ছাত্র, যে এআই দিয়ে ছবি তৈরি করা সম্ভব, কিন্তু মৃৎশিল্পীর হাতে যে প্রতিমা তৈরি হবে সেই প্রতিমা কিন্তু এআই তৈরি করতে পারবে না। আগামী প্রজন্মকেও তিনি একাদশ শ্রেণীর ছাত্র হয়েও কিন্তু আহ্বান জানাচ্ছেন যাতে মৃৎশিল্প গোটা দেশ থেকে হারিয়ে না যায়। একবার যদি হারিয়ে যায় এই অতুলনীয় শিল্প কিন্তু আর ফিরে আসবে না। সেই কারণে সকলের কাছে তিনি আহ্বান করছেন যে মৃৎশিল্পের প্রতি যাতে আগামী প্রজন্ম আরও ভালোভাবে এগিয়ে আসে। পাশাপাশি তার পরিবারও তার যে এই প্রতিভা, সেই প্রতিভাকে কিন্তু বিনষ্ট করতে চাইছেন না। তার পরিবারও চাইছেন তিনি যে প্রতিভা নিয়ে মেঘজিৎ জন্মগ্রহণ করেছেন সেই প্রতিভা যাতে সাধারণ মানুষের কাছে আগামী দিনে তুলে ধরতে পারে, সেই কার্যই করুক মেঘজিৎ। নদিয়ার শান্তিপুরের বড় গোস্বামী পাড়ার একাদশ শ্রেণীর ছাত্র মেঘজিৎ হালদার এআই আচ্ছন্নর সময় নিজ হাতে 1.5 ফুটের দুর্গা প্রতিমা গড়ে মৃৎশিল্প রক্ষার অভিনব বার্তা দিয়েছে। ছোটবেলা থেকেই ছবি ও মূর্তি তৈরির প্রতি গভীর টান থাকায় 4 বছর ধরে নিজের বাড়িতেই দুর্গা প্রতিমা তৈরি করছেন তিনি। এবছরও প্রায় 1 মাস ধরে মায়ের প্রতিমা গড়ার কাজে মন দিয়েছেন মেঘজিৎ। তার কথায় এআই দিয়ে ছবি আঁকা যায়, কিন্তু প্রতিমা তৈরি যায় না। এই উপলব্ধি থেকেই তিনি নতুন প্রজন্মকে মৃৎশিল্পের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মা স্বাধীনতা হালদার জানিয়েছে, 2.5 বছর বয়সে থেকে ছেলের এই প্রতিভা দেখছি। পড়াশোনার চেয়েও মাটির টান ওর বেশি। মেঘজিতের হাত ধরে হয়তো আবারও ফিরবে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের জয়যাত্রা। কি নাম তোমার? আমার নাম হলো মেঘজিৎ হালদার। কি করো তুমি? আমি এখন ক্লাস 11-এ পড়ছি, আর এই ঠাকুরটা করছি আপাতত। হ্যাঁ, 11-এ শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়। এই ঠাকুর বানানোর শখটা কবে থেকে শুরু হলো? ঠাকুর বানানোর শখটা বলতে গেলে ছোটোবেলার থেকেই রয়েছে। এবার যেহেতু মাটি টাটি সেরকম হাতের কাছে থাকতো না বলে ছোটোর ওপরেই করতাম। এবার আঁকতাম মাঝে, এই 1 বছর হলো আমি আঁকা ছেড়েছি। দিয়ে এখন ঠাকুরের প্রতি আগ্রহটা একটু বেশি বলে এখন এই সবই করছি। আর কত বছর আগে থেকে শুরু করেছি? এটা বিগত এই দুর্গাটা করছি আমি 4 বছর ধরে। প্রথম 2 বছর ছিল আমার দিদা বাড়িতে, আমি নিয়ে গেছিলাম। আর এই আগের বছর বাড়িতে হয়েছে, আর এবছরও বাড়িতেই হবে। এই ঠাকুর বানাতে মূলত কেমন লাগে? ঠাকুর বানাতে দেখো, নিজের একটা শখ যখন পূরণ হয় না, তখন মানে একটা আলাদাই আনন্দ। আর ঠাকুর বানানোর জন্য মানে আমার একটা স্বর্গর জায়গা একদম। এবার ঠাকুর বানানো আমার খুবই ভালো লাগে। অন্য কাজের থেকে বেশি এটাই আমার কাছে বেশি প্রায়োরিটি দিই আমি। পড়াশোনার মাঝে এইটাতে কতখানি সময় দাও তুমি? পড়াশোনাটাকে দিতে হবে, যেহেতু এখন আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে, চলছে, আজকেও রয়েছে পরীক্ষা। এবার পড়াশোনার মাঝখানে যতটা সময় হয় আমি এর উপরই সময়টা দিই বেশিরভাগ। আর এখন মূলত সামনেই তো দুর্গা পুজো। হ্যাঁ, তুমি যেটা কি ঠাকুর বানাচ্ছ? এখন একটা দুর্গা রয়েছে, আর একটা মিনিয়েচার থিমের মতো স্টাইলে করার চেষ্টা করছি। হ্যাঁ, ফোনে উচ্চতা কত? উচ্চতা সেরকমভাবে বলতে না পারলেও 1 ফুটের ওপরে হতে পারে, যতদূর মানে পাটার নিচের বাদ দিয়ে 1 ফুটের ওপরে হতে পারে। কতদিন আগে থেকে শুরু করে? এটা আমার 1 মাস ধরে চলছে এই কাজটা। কতদিন সময় লাগে? আর মহালয়ার আগের মধ্যে আমি কমপ্লিট করে দেবো ঠাকুরটা। এই যেটা ঠাকুরটা তৈরি করছো, আনুমানিক খরচা কত? খরচা আনুমানিক কী বলতে, এখন হিসাবটা ঠিকঠাক করা হয়নি। খরচা তো অনেকই লাগে, ঠাকুরের যেমন সাজ আছে, মাটি আছে, কাপড় আছে, অনেকটাই খরচ। এই ঠাকুরটাকে নিজের বাড়িতেই রাখবে তুমি? হ্যাঁ, আমি নিজের বাড়িতে রাখবো। এমনকি এই ঠাকুরটা পুজো করার তো সেরকম আর সামর্থ্য সবার থাকে না, যখন মা দেবে তখনই করবো পুজো। এমনি ঠাকুর প্রসেশনে যেমন সব ঠাকুর বেরোয়, এই ঠাকুরও বেরাবে। আচ্ছা, কেউ যদি মনে করে যে তোমার ঠাকুরটা পছন্দ হয়েছে, কিনে নেবে পুজোর আগে, সেরকম কিছু তোমার মধ্যে আছে যে বিক্রি করে দেবে? সে নিতে চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো তাকে। আগামী দিনে কি করার ইচ্ছা রয়েছে? আগামী দিনে এইসব নিয়েই থাকবো, আর রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার আমার খুব ইচ্ছা রয়েছে, এটাই আশা থাকলো। আচ্ছা, কি বলবে এই নতুন যে প্রজন্ম, তারা এই মৃৎশিল্পটাকে সেইভাবে আর আসতে চাইছে না, ঠাকুর বানানোর মধ্যে আসতে চাইছে না। এখন বর্তমান যারা মৃৎশিল্প রয়েছে তারাও বলছে
সে জায়গায় দাঁড়িয়ে তুমি কি বলবে? দেখো, আমার তো যেহেতু এইসব ঠাকুর টুকুর বানাতে বেশ ভালো লাগে, কিন্তু যারা বলছে এই ব্যাপারে আমি বলতে চাই যে আস্তে আস্তে মৃৎশিল্পটা যেন শেষ যে না হয়। আস্তে আস্তে যারা করছো করো, কিন্তু যারা ছেড়ে দিচ্ছ ভাই সত্যি বলবো ছেড়ো না। এই জিনিসটা যদি একবার শেষ হয়ে যায় না, আর কোনো দিন ফিরে পাবে না। এখন এআইয়ের যুগে দেখতে পাচ্ছ তোমরা যে এআই অনেক কিছুই করে দিচ্ছে, কিন্তু মৃৎশিল্প যেটা করতে পারবে সেটা এআই কিন্তু করতে পারবে না। এটাই হচ্ছে মৃৎশিল্প জিনিসটা এমনই, এআইও করতে পারবে না, এবং যারা শিখছো তোমরা তো করতে পারবে, কিন্তু এআই সেই জিনিসটা করে দেখাতে পারবে না। তোমার বয়স কত? আমার বয়স 17 বছর। তোমার বাড়ি কোথায়? শান্তিপুর বড় গোস্বামী পাড়া। কি নাম আর একবার বলো? মেঘজিৎ হালদার। মেঘজিৎ। হালদার। আচ্ছা, ছেলের এই ঠাকুর তৈরির প্রতি কবে থেকে শখ আর কিভাবে শুরু করলো, কি দেখছিলেন আপনি প্রথম? প্রথমত ওকে আমি যখন ইজেল আর্ট স্কুলে ভর্তি করি তখন ওর 2.5 বছর বয়স। তখন থেকে ওর মানে একটু আঁকার প্রতি একটু ন্যাক ছিল। দিয়ে ওখানে স্যারের কাছে শিখতে এমনি মাটি নিয়ে খেলা করতে একদিন হট করে যখন ও ক্লাস 2-এ পড়ে একটা শিপ বানিয়ে ফেললো। হ্যাঁ, এইভাবে ন্যাক যে ঠিক আছে করছো করো। তারপরে শিপ বানাতে তারপরে একদিন নটরাজ বানালো রাসের সময়। নটরাজ একদিকে করতে মানে ভার হয়ে গেল, পড়ে ভেঙে যাচ্ছে, কান্নাকাটি করছে। আমি বলছি ঠিক আছে এবার হয়নি, নেক্সট হবে, হ্যাঁ করো। এই করতে ও একদিন হট করে একটা সরস্বতী বানালো। সরস্বতী বানানোর পর সেই সরস্বতী আমি ঘরে পুজো করলাম। পুজো করার পর ও তারপরে আবার নেক্সট বছর আবার একটা সরস্বতী বানালো। এই করতে এখন এই 4 বছর ধরে দেখছি দুর্গা বানাচ্ছে। কতটা সময় দেয় পড়াশোনার পাশাপাশি? পড়াশোনা তো করে, কিন্তু পড়াশোনার থেকে বেশি ওর এই কাজটার উপরে সময়টা বেশি দেয়। বেশি আপনাদের পরিবারের তরফে কতটা হেল্প পায়, এই কাজটাকে উৎসাহ পায়? সত্যি কথা বলতে আমরাই বরঞ্চ বলি একটু পড়াশোনা কর, এগুলো করতে হবে না, কিন্তু ওর তো এর মধ্যেই ওর মনটা সবসময় পড়ে থাকে। আমরাই হয়তো বকাবকি করি যে এটা এখন করতে হবে না। যেমন মাধ্যমিকের সময় খুব বকাবকি করেছি, এখন মাধ্যমিক পরীক্ষাটা করিস না, কিন্তু ও সেই সব বাদ দিয়ে মানে পড়াশোনাটা করতো কি খুব কম, কিন্তু এর প্রতি ওর ন্যাকটা বেশি। আপনার তরফ থেকে কি আপনারা চাইছেন যে যেটা করতে? হ্যাঁ, এখন ও যে বিষয়ে এগিয়ে যেতে চায়, হ্যাঁ আমি তো আর অন্য দিকে ওকে আনতে পারবো না। ওর মনটাই তো এর মধ্যে, কারণ ওর প্রতিভা এটাই, সেইটা আমি তো নষ্ট করতে পারবো না। হ্যাঁ, ও যদি চায় এটাতেই এগিয়ে যাবে। কি নাম আপনার? স্বাধীনতা হালদার। আপনার কি হয়? আমার ছেলে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।